সবাইকে স্বাগত। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো সেট। প্রথমে আমরা যেটা দেখব সেটের ডেফিনেশন। সেটের ডেফিনেশন মানে সেটের সংজ্ঞা। সেট কাকে বলে? সেট হচ্ছে এ সেট is a well-defined collection of distinct objects। কথার মধ্যে আছে যে a set is a well-defined collection of distinct objects। এখানে কি বলছে? ওয়েল ডিফাইন্ড মানে কি? সুসংজ্ঞাত। তার মানে বাংলা এটা বলছে কি, একটি সেট হচ্ছে বিভিন্ন বস্তুসমূহের সুসংগত সংকলন বা সমষ্টি। তার মানে কি, যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি যে সেটের এক্সাম্পল, যেমন ইংরাজি বর্ণমালার ভাওয়েলের সেট এ, ই, আই, ও, ইউ। এটা আমরা সবাই জানি যে ইংরাজি বর্ণমালার ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এখানেও তার আগে বলে রাখি যে এখানে সেটকে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটটাকে রিপ্রেজেন্ট করি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। দেখুন আর একটা আমি সেট এখানে আমি লিখছি, যেমন 1, 2, 3, এটাও একটা সেট। তো এখানে যদি সংজ্ঞার সাহায্যে আমরা মেলাতে চাই, কি বলছে সংজ্ঞাতে? বলেছিল যে ওয়েল ডিফাইন্ড। এখানে ওয়েল ডিফাইন্ড বলতে কি, এই সেটটার ক্ষেত্রে কি বলছে? এই সেটটার ক্ষেত্রে বলছে যে ইংরাজি বর্ণমালার ভাওয়েল, এটাই হচ্ছে ওয়েল ডিফাইন্ড, মানে নির্দিষ্ট সংজ্ঞা, মানে সুসংজ্ঞায়িত করা। এখানে বলছে কি ডিস্টিংক্ট অবজেক্ট, মানে কি বিভিন্ন বস্তু মানে কি সেটের মধ্যে কোনো দুটো বস্তু কখনো একই হতে পারে না। যেমন এ, ই, আই, ও, ইউ, এরা কিন্তু প্রত্যেকেই ভিন্ন, এদের মধ্যে কেউ কখনো একই হতে পারবে না। তার মানে কি, দেখা যাচ্ছে একটা সেটের মধ্যে আমি একই জিনিস ডবল রাখতে পারবো না, মানে এ, বি, সি এমনভাবে রাখতে পারবো না। সেটের মধ্যে সেটের সংজ্ঞাতেই বলা আছে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। ডিস্টিংক্ট মানে কি ভিন্ন, এখানে যেমন দুটো একই হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে সংজ্ঞাটা কি? এই যে সেটটা আছে, প্রথম কথা বলা আছে যে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা কী কী? 1, 2, 3, মানে এখানে সংজ্ঞাটা হচ্ছে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা। এখানে ডিস্টিংক্ট অবজেক্টস মানে কি? ডিস্টিংক্ট অবজেক্ট এখানে বলছে কেন? মানে বিভিন্ন বস্তু কি 1, 2, 3, এখানে কিন্তু কোনো দুটো বস্তু একই নেই, মানে এটা একটা আলাদা সেট। এখন সেটকে আমরা দুরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, রিপ্রেজেন্টেশন অফ সেট। একটা হচ্ছে রস্টার পদ্ধতি, রস্টার মেথড। এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। রস্টার মেথডের বাংলা হচ্ছে ছান্দীকরণ পদ্ধতি। সেট বিল্ডার হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। এখন রস্টার মেথড মানে কি? রস্টার মেথড মানে আগে যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, যে দেখা যায় এই যে এক্সাম্পলটা, আগে যে এক্সাম্পলটা দিয়েছি, এই যে তিনটে, এই দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটা, এই দুটো এক্সাম্পলে যে দুটো সেটকে রিপ্রেজেন্ট করা আছে, এরা কিন্তু রস্টার পদ্ধতিতে লেখা আছে, রস্টার পদ্ধতি। তাহলে সেট বিল্ডার পদ্ধতিতে একই সেটকে আমরা সেট বিল্ডার পদ্ধতি এবং রস্টার পদ্ধতি দুরকমভাবে লিখব। দেখা যাক। এখন আমরা মানে সেট, যে কোনো মানে সেটকে আমরা ইংরাজি ক্যাপিটাল যে লেটারগুলো আছে এ, বি, সি, ডি আপ টু জেড, এই অক্ষর দ্বারা চিহ্নিত করি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এ আর বি দ্বারা ডিনোট করব। এখন একটা এক্সাম্পল নিচ্ছি, এ ইকুয়াল টু, সেটটা লিখছি 1, 4, 9,
16, 25। এই সেটটাকে আমরা অন্য আরেকটা মেথডে লিখছি, ইকুয়াল টু এক্স সাজ দ্যাট, এটা হচ্ছে সাজ দ্যাটের চিহ্ন। আমরা সেটের চিহ্নগুলো নিচে লিখব যে কোনটা কি, সেই চিহ্নগুলো আমাদের দরকার। তার আগে সেটের রিপ্রেজেন্টেশনটা আমাদের জানা দরকার, সেই জন্য আমরা সেটের রিপ্রেজেন্টেশনটা আগে দেখে নিচ্ছি। এক্স সাজ দ্যাট 1 lesser equal to x lesser equal to 30, comma x পূর্ণবর্গ সংখ্যা, x পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি, এখানে বলছি x such that, বলছি সেই সমস্ত x যারা 1 থেকে বড় এবং 30 থেকে ছোট, এবং x পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1 থেকে বড় এবং 30 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কে কে আছে? 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, 25 আছে, তারপরে 36, 25-এর পরে। কিন্তু 36টা আমাদের, 36 এখানে আমাদের আসবে না। কেন আসবে না? যেহেতু আমার এক্সের রেঞ্জ বলা আছে আপ টু 30। তাহলে এই সেটের মধ্যে কে কে আছে, কোন কোন এলিমেন্ট আছে, সেটের এলিমেন্ট কোন কোনগুলো? 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, 25 আছে। ঠিক আমি উপরে যে সেটটা লিখেছি এটা দেখতে পাচ্ছি 1, 4, 9, 16, 25। তার মানে কি, এই যে সেটটা আর এই নিচে লেখা সেটটা একই। তাহলে এই যে পদ্ধতিতে রিপ্রেজেন্ট করলাম এটা হচ্ছে রস্টার মেথড, আর এই যে পদ্ধতিতে রিপ্রেজেন্ট করলাম এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। বাংলা যাকে বলছে ধর্মভিত্তিক পদ্ধতি, এটাকে বলছে ছান্দীকরণ পদ্ধতি। এই হচ্ছে সেট লেখার দুটো টাইপসে একই সেটকে দুরকমভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখন সেটের যে চিহ্নগুলো যেগুলো আছে আমরা সেগুলো দেখব। যেমন কি, এটাকে বলে বিলংস টু, নট বিলংস টু, ইউনিয়ন, ইন্টারসেকশন, সাবসেট, প্রপার সাবসেট, সুপারসেট, মাথায় ছোট্ট সি, কোনো সেটের মাথায় ছোট সি, বা ড্যাশড, মানে যেমন এখানে এর মাথায় ছোট সি বা এর মাথায় ড্যাশ, এটা কমপ্লিমেন্ট বোঝায়। এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট, এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে নট ইমপ্লাইজ দ্যাট। আপাতত আমরা এগুলোই জানি। এটা হচ্ছে অর, এটা অ্যান্ড, এটা অ্যান্ড কী করে মনে রাখবো? অ্যান্ড মনে রাখার পদ্ধতি অর আর অ্যান্ড গুলে যায়, কিন্তু অ্যান্ড মনে রাখার টেকনিক কি? অ্যান্ড মনে রাখার টেকনিক হচ্ছে, অ্যান্ডের ক্ষেত্রে আমরা এ লিখে মাঝখানে কেটে দিই, এখানে এ হয়ে যায়। তাহলে মনে রাখবো আমরা অ্যান্ডের চিহ্ন হচ্ছে এটা, এই যে এর মতো দেখতে। তাহলে অটোমেটিক্যালি আমরা মনে থাকবো অরের চিহ্ন এটা। এখন আমাদের যে সেট ডেফিনেশন দেখলাম, সেটকে দুভাবে রিপ্রেজেন্ট করা যায় দেখলাম। এবার আমরা যে বিভিন্ন টাইপসের সেট হয় সেই সেটগুলো আমরা লিখব। যেমন কি, যেমন এমটি সেট। এমটি সেট মানে কি? কথার মধ্যেই আছে, এমটি সেট অথবা নাল সেট। এমটি সেট অথবা নাল সেট। এমটি সেট বা নাল সেট কাকে বলে? যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। এলিমেন্ট থাকবে না মানে কি? সেট টোটালি ফাঁকা, মানে সেকেন্ড ব্র্যাকেট লিখে কোনো কিছু লেখা যাবে না, সেটা হচ্ছে এমটি সেট বা নাল সেট। এমটি সেটকে আমরা ফাই দ্বারাও ডিনোট করতে পারি, মানে ফাই দ্বারা চিহ্নিত করতে পারি। এখন এটা গেল মানে এমটি সেট। এবার হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কাকে বলে? ইউনিভার্সাল সেট হচ্ছে যে সেটের মধ্যে মানে সেট সম্পর্কিত আলোচনায় সর্ববৃহৎ যে সেট সেটাকে বলছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে কি? আমরা যখন সংখ্যা নিয়ে আলোচনা করছি, সংখ্যা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল সেট কোনটা হবে? আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি যে স্বাভাবিক সংখ্যার সেট, অখণ্ড সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, আর তারপরে শিখেছি বাস্তব সংখ্যার সেট। তাহলে বাস্তব সংখ্যার সেট যেটাকে আমরা জানি বড় হাতের আর এইভাবে লেখে ডবল দাগ দিয়ে, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। মানে কি? আমরা যখন সংখ্যা নিয়ে আলোচনা করছি সেই সংখ্যার ক্ষেত্রে
মানে যে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি, সেই বাস্তব সংখ্যার ক্ষেত্রে সর্ববিধ যে সেটটা হবে সেটাই হবে কি আমাদের ইউনিভার্সাল সেট। এক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল সেট হচ্ছে আর। যেমন আমি যদি আরও এক্সাম্পল দিই, যে আমরা যে স্কুলে পড়াশোনা করি সেই স্কুলের গণিতের শিক্ষক মহাশয়দের সেট নিয়ে আলোচনা করছি, মানে গণিতের শিক্ষকদের নিয়ে, শিক্ষক বা শিক্ষিকাদের নিয়ে সেট নিয়ে আলোচনা করছি। সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল সেট কী হবে? সেক্ষেত্রে আমাদের হবে ওই স্কুলের সমস্ত শিক্ষক বা শিক্ষিকাদের যে সেট, সেটাই হবে আমাদের ইউনিভার্সাল সেট। এখন কিছু কিছু সেট, স্ট্যান্ডার্ড যে সেটগুলো আছে যেগুলো আমরা জেনে এসেছি, সেগুলো আমি এখানে আলোচনা করে নিই, তবু একবার বলে দিই এখানে। যেমন আমরা ন্যাচারাল নাম্বারের সেটটাকে এইভাবে লিখি, ডবল এন এইরকমভাবে। ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে আমরা জানি, 1 থেকে শুরু হয়, 1 2 3 এভাবে চলছে আমাদের। তারপরে যখন পরে জিরো আবিষ্কার হলো, জিরোটা যখন ন্যাচারাল নাম্বারের সাথে অ্যাড হয়ে গেল, তখন সেটা হয়ে গেল হোল নাম্বারের সেট, যেটা আমরা ডবল ডিনোট করি, 0 1 2 3 এভাবে চলছে। তারপরে যখন ঋণাত্মক সংখ্যাগুলো আবিষ্কার হলো, ঋণাত্মক সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কী লিখি? জেড দ্বারা ডিনোট করি। জেডকে কীভাবে লিখি? 0 +-1 +-2 +-3 ডট 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 চলছে ইনফিনিটি পর্যন্ত। তারপরে আমাদের মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেটকে আমরা কীভাবে ডিনোট করি? কিউ দিয়ে ডিনোট করি মূলদ সংখ্যার সেটকে। মূলদ সংখ্যার সেট কীরকম? p/q ফর্মে, যেখানে p, q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0 এবং p ও q পরস্পর মৌলিক। এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যার সেট। এখন মূলদ সংখ্যা পরেও যে সংখ্যাগুলো আছে, মানে যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে pq পরস্পর মৌলিক সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাগুলোকে বলা হয় কি? অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা আর মূলদ সংখ্যা একত্রে নিয়ে তৈরি হচ্ছে রিয়েল নাম্বারের সেট, যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। কি এর যে রিয়েল লাইন কি? এটা হচ্ছে 0, এদিকে 1, এটা 2, এটা 3 ডট 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 এদিকে আছে -1 -2 -3 ডট 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 এদিকে আছে। তার মানে কি, এই যে রিয়েল লাইন, এটা হচ্ছে এই লাইনের উপর যতগুলো নাম্বার আছে সমস্ত নাম্বারই হচ্ছে রিয়েল নাম্বার। এই 0 থেকে 1-এর মধ্যে কতগুলো নাম্বার আছে আমরা বলতে পারবো না, কারণ এই লাইনের উপরে কতগুলো সংখ্যা আছে আমরা গুণে শেষ করতে পারবো না। ঠিক একই রকমভাবে 1 থেকে 2-এর মাঝে, 2 থেকে 3-এর মাঝে, 3 থেকে 4-এর মাঝে চলছে ডান দিকে। বাম দিকে তাই 0 থেকে -1-এর মাঝে, -1 থেকে -2-এর মাঝে কতগুলো পয়েন্ট আছে এই লাইনের উপর আমরা বলতে পারবো না। তার মানে কি, এখানে এই লাইনের উপরে যত যে নাম্বার আছে সমস্ত নাম্বারই এখানে হচ্ছে রিয়েল নাম্বার। এখন তাহলে আমরা শিখলাম এমটি সেট, ইউনিভার্সাল সেট, আর এই যে স্ট্যান্ডার্ড কিছু সেট আছে, সেই স্ট্যান্ডার্ড সেটের এগুলো দেখলাম, স্ট্যান্ডার্ড সেটগুলো। এবার আমরা দেখব সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট মানে কি? সিঙ্গেলটন সেট এটা হচ্ছে একপদী সেট। সিঙ্গেলটন সেট কাকে বলে? কথার মধ্যে আছে একপদী সেট, মানে যে সেটের মধ্যে একটাই মাত্র উপাদান আছে, মানে একটাই মাত্র এলিমেন্ট আছে, তাকে বলছে সিঙ্গেলটন সেট। যেমন সিঙ্গেলটন এ, সিঙ্গেলটন 5, সিঙ্গেলটন 6, এগুলো প্রত্যেকটাই সিঙ্গেলটন সেট। তো এই যে রিপ্রেজেন্টটা লিখলাম, এই রিপ্রেজেন্টেশনটা কি? ওটা হচ্ছে রস্টার মেথডে লিখলাম। এটা যদি আমরা সেট বিল্ডার ফর্মে লিখতে চাই, চাইলে কী হবে? এই সেটটাকে লিখছি সেট বিল্ডার ফর্মে, সেকেন্ড সেটটাকে, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। মানে কি? এক্স ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকে নেওয়া হলো, মানে এক্স একটা ন্যাচারাল নাম্বার। কেমন? এক্স হচ্ছে 4 থেকে বড়,
আবার 6 থেকে ছোট, তাহলে 4 আর 6 এর মাঝে ন্যাচারাল নাম্বার কে আছে? একমাত্র 5। এখানে ইকুয়াল চিহ্ন নেই, তার মানে কি এক্স এর মান 4 হবে না, এখানেও ইকুয়াল চিহ্ন নেই, তার মানে এক্স এর মান 6 হবে না। তাহলে 4ও হচ্ছে না, 6 হচ্ছে না, কিন্তু 4 এর থেকে বড় আবার 6 এর থেকে ছোট। তাহলে এখানে ন্যাচারাল নাম্বার কী আছে? একমাত্র 5। তার মানে এখানে কিন্তু 5। একই সেটকে দুরকমভাবে রিপ্রেজেন্ট করলাম, এবং এটা কিন্তু সিঙ্গেলটন সেট। এরকম সিঙ্গেলটন সেট বহু বানানো যায়, যে সিঙ্গেলটন সেট। এবার আমরা দেখব যে দুটি সেটের ইন্টারসেকশন। দুটি সেটের ইন্টারসেকশন মানে কি? আগে আমি দেখিয়ে রেখেছি যে ইন্টারসেকশনের চিহ্ন কোনটা বলেছিলাম, এই যে চিহ্নটা ক্যাপ, এটা হচ্ছে ক্যাপ। ইন্টারসেকশন, ইন্টারসেকশন বলতে কি বুঝি? আর এই যে ইউনিয়ন, ইউনিয়ন বলতে কি বুঝি? দুটো সেটের ইন্টারসেকশন বলতে কি বুঝি? ইন্টারসেকশনের ডেফিনেশনটা দেখব। ইন্টারসেকশন অফ টু সেটস। দুটো সেটের ইন্টারসেকশন বলতে কি বুঝবো? এ আর বি দুটো সেট, এদের ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট এক্স such that x belongs to A and x belongs to B, x belongs to A and x belongs to B, এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশনের ডেফিনেশন দুটো সেটের। এটা আমরা এক্সাম্পল হিসেবে দেখব, এবং পরে আমরা ভেন ডায়াগ্রাম যখন দেখব, ভেন ডায়াগ্রামও আমরা এ ইন্টারসেকশন বি বলতে কি বুঝি সেটাও আমরা পরে দেখব। এখন এক্সাম্পল যদি দেখি আমরা যে দুটো সেটের ইন্টারসেকশন বলতে কি বুঝি, ধরলাম এ সেটের মধ্যে এলিমেন্ট আছে -5, 0, -3, 2, 1, 5, 7। বি সেটের মধ্যে আছে 0, 1, 2, 3, 4, 5। এখন দুটো সেটের ইন্টারসেকশন, মানে দুটো সেটের ইন্টারসেকশন বলতে কি? ইন্টারসেকশন বি যদি আমরা দেখি, কারণ এখানে দেখতে হবে দুটো সেটের মধ্যে কমন যেগুলো আছে, কমন কি আছে? এখানে 0, এখানে 0, তার মানে 0 হলো। এখানে 1, এখানে 1, 1 হলো। এখানে 2, এখানে 2, 2 হলো। এখানে 5, এখানে 5, 5 হলো। আর কিছু আছে? আর কিছু নেই। তার মানে এই ইন্টারসেকশন বি কিন্তু এখানে 0, 1, 2, 5, এটা হচ্ছে ইন্টারসেকশন। তার আগে সেটের ডেফিনেশনে ওখানে আমরা কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম যে সেটের মধ্যে যে এলিমেন্টগুলো লেখা হয় সেগুলো কিন্তু ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ মানে কি? ক্রম নিরপেক্ষ মানে আমরা দেখাচ্ছি কোনো সেটকে, একটু আবার চলে যাচ্ছি ডেফিনেশনের ওইখানে। আমরা এখানে একটা সেটকে দেখিয়েছিলাম যে 1, 2, 3, এই সেটটাকে যদি কেউ এইভাবে লিখতো 2, 1, 3 একই সেট, দুটো একই জিনিস, বা কেউ যদি এইভাবে লিখে 3, 2, 1 একই সেট, তিনটেই একই সেট, তার মানে কি? সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ক্রম নিরপেক্ষ, মানে ক্রমের উপর নির্ভর করে না। আমরা দেখতে হবে যে সেটের মধ্যে এলিমেন্টগুলো আছে কিনা, এবং সেগুলো ডিস্টিংক্ট কিনা, এবং সেগুলো সুসংজ্ঞাত কিনা, এটাই আমাদের মেন। এখন আমরা যেটা দেখব ইন্টারসেকশন। ইন্টারসেকশনে চলে এসেছি আমরা, ইন্টারসেকশন দেখে নিয়েছি। এবার আমরা দেখব ইউনিয়ন। ইউনিয়ন অফ টু সেটস। দুটো সেটের ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? দুটো সেটের ইউনিয়ন, এ আর বি দুটো সেট, এদের ইউনিয়ন। ধরলাম আমাদের এই আগে যে সেটটা দিয়ে রেখেছি, এই যে এ সেট ওটাই আছে আমাদের, এটাই আমাদের বি সেট আছে, আমি পাল্টালাম না, একই রেখে দিলাম। একই এক্সাম্পল দিয়ে ইন্টারসেকশন ইউনিয়ন সবই দেখাবো। তার আগে ইউনিয়নের আমাদের ডেফিনেশনটা জানা দরকার। ইউনিয়নের ডেফিনেশন হচ্ছে এ ইউনিয়ন বি মানে কি? সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তার মানে কি? সেই সমস্ত এক্স যারা এতেও আছে, আবার সেই সমস্ত এক্স যারা বিতেও আছে, মানে এতেও আছে আবার বিতেও আছে, মানে এ বি উভয়তে আছে আর কি। এ বি উভয়তে আছে এবং এতেও আছে বিতেও আছে, মানে সব একত্রে আর কি। ইউনিয়ন মানে কি? সব একত্রে। এখানে যে ইন্টারসেকশনের ক্ষেত্রে কী করছিলাম? শুধুমাত্র এ আর বি, এ আর বিতে যারা ছিল আর কি, মানে এতে আর বিতে যে কমন পার্টটা সেটাই হচ্ছে ইন্টারসেকশন। আর এখানে কি? কমন পার্টের সাথে এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সব, বি এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সব। তার মানে কি? যদি এটা ক্যালকুলেশন করি ওই আগের এক্সাম্পলটাই, এ ইউনিয়ন বিটা কত হবে? প্রথম কথা আমাদের কমন পার্ট যেটা, সেটা তো আমাদের নিতেই হবে। কমন পার্ট আমাদের কি আছে এখানে? কমন পার্ট আছে 0, 1, 2, 5। আর তো কমন নেই, তাহলে 0, 1, 2, 5 বাদ দিয়ে যে পয়েন্টগুলো পড়ে আছে এখানে সেগুলো সব নিতে হবে। -5, -3,
-5 -3 -5 -3, তারপর আছে কত 7, -5 -3 7, আর নেই। এখানে কি আছে 0 1 2 5 চলে এসে 3 আর 4 এক্সট্রা আছে, এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন দুটো সেটের, ইউনিয়ন অফ টু সেটস। ইউনিয়ন অফ টু সেটস বলতে আমরা এটাই বুঝি। এবারে আমরা যেটা দেখব যে ডিফারেন্স between two sets। ডিফারেন্স বিটুইন টু সেটস বলতে আমরা কি বুঝি, দুটো সেট আছে এ আর বি, এদের ডিফারেন্স আমরা এ মাইনাস বি এভাবে ডিনোট করি। এর ডেফিনেশনটা কি, এ মাইনাস বি হচ্ছে সেই সমস্ত এক্স such that x belongs to a and x does not belongs to b। তার মানে কি, যারা এতে আছে কিন্তু বিতে নেই, এতে আছে বিতে নেই। ডিফারেন্সটা আমরা এভাবেও লিখি বা আবার ডিফারেন্সটা এভাবেও লেখা যায়, এ ডিফারেন্স বি এভাবেও লেখা যায়, একই জিনিস। এটা আগে যে আমরা এক্সাম্পলটা দিয়ে রেখেছিলাম, এই যে এক্সাম্পলটা এটা দিয়ে রেখেছিলাম, বিটাও দিয়ে রেখেছি আমরা। এখন এই এ মাইনাস বি করবো, এ মাইনাস বি করলে কী হয়, আগের এক্সাম্পলটাই আমরা দেখবো যে এ মাইনাস বি করলে কী হচ্ছে। এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি, এ থেকে বি বাদ, এ থেকে বি বাদ দিয়ে তারপরে এর মধ্যে যে এলিমেন্টগুলো পড়ে থাকে সেইগুলো নিয়ে একটা সেট গঠন হবে। তার মানে কি, এখানে দেখতে হবে যে এ আর বি এর মধ্যে কমন কোনগুলো। তাই এ আর বি এর মধ্যে কমন কোনগুলো, 0 1 2 5, এই যে 0 1 2 5 এইগুলোই বাদ যাবে। আর 3 4 তো এখানে নেই, 3 4 যদি এখানে থাকতো তাহলে এখান থেকে বাদ যেত। যেহেতু 3 4 নেই তাহলে 3 4 কোনো এফেক্ট ফেলবে না এখানে, এই 0 1 2 5 এটাই এফেক্ট ফেলবে। এই জিনিসটা এসের থেকে বাদ যাবে। এসের থেকে বাদ গেলে যে এলিমেন্টগুলো পড়ে থাকবে সেই এলিমেন্টগুলো আমরা এখানে লিখব। এখন কি কি বাদ দিলে কি কি এলিমেন্ট পড়ে থাকে দেখা যাক। এখানে আমাদের 0 1 2 5 0 1 2 5 বাদ দিলে -5 পড়ে থাকছে, -3 পড়ে থাকছে, আর 7 পড়ে থাকছে। এটা হচ্ছে আমাদের a minus b, difference between two sets। এবারে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যেটা আমরা বলছিলাম ভেন ডায়াগ্রাম। তার আগে আমাদের সেটের কিছু আইডেন্টিটি আছে, যে আইডেন্টিটিগুলো আমাদের জানতে হবে। এগুলো সেট আইডেন্টিটি, যেমন দুটো সেটের একই সেট যদি ইউনিয়ন করি তাহলে কী হবে, দুটো একই সেট ইউনিয়ন করলে সেই সেট পাবো। দুটো একই সেটে যদি ইন্টারসেকশন করলে আমরা সেই সেট পাবো। আমরা যে কোনো এ সেটের সাথে যদি আমরা ফাই সেটের ইন্টারসেকশন করি তাহলে আমরা ফাই সেট পাবো। আবার এ সেটের সাথে যদি আমরা ফাই সেটে ইউনিয়ন করি তাহলে আমরা এ সেট পাবো। ইউনিভার্সাল সেটকে যখন আমরা ইউনিভার্সাল সেট পড়েছিলাম, ইউনিভার্সাল সেটে এখানে আমরা ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দ্বারা ডিনোট করি, ইউনিভার্সাল সেটকে ইউ দ্বারা ডিনোট করি, ক্যাপিটাল ইউ অথবা ক্যাপিটাল এস। এখন এইখানে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেটের ইউটাকে আমরা এইভাবে লিখি এটা বোঝার জন্য। এ ইউনিয়ন ইউ যদি করি তাহলে এখানে ইউনিভার্সাল সেটের ইউ পাওয়া যাবে। এ ইন্টারসেকশন যদি ইউনিভার্সাল সেট করি তাহলে আমাদের এ পাবো। আবার এইগুলোই পাবো। এখন সেটের যে কমপ্লিমেন্টেশনের একটা চিহ্ন দিয়েছিলাম এখানে, যে
এর মাথায় সি বা এ ড্যাশড, এটা বলতে কি বুঝি, এই ডেফিনেশনটা আমরা এটা দেখি, এটা বলা হয়নি। এ কমপ্লিমেন্ট অর এ ড্যাশড একই জিনিস, সেম জিনিস। এটা বলতে আমরা কি বুঝি, এটার ডেফিনেশন হচ্ছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ, x does not belongs to a and x belongs to u। মানে ইউটা কি, ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে এটা হচ্ছে ইউ এর সাবসেট, এটা হচ্ছে ইউ এর সাবসেট। হ্যাঁ, এটা ইউ এর সাবসেট। সাবসেট বলতে কি বুঝি, সাবসেট আমরা দেখবো এবারে। সাবসেটটা কি, সাবসেট হচ্ছে এ বি এর সাবসেট বলা হবে, দুটো সেট এ আর বি, এ সাবসেট বি বলা হবে কখন, এটা বলা হবে ডেফিনেশনটা হচ্ছে এক্স বিলংস টু এ, এটা যদি ইমপ্লাই করে এক্স বিলংস টু বি ফর অল এক্স, সমস্ত এক্সের জন্য, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন আমরা বলবো এ সাবসেট বি। ঠিক এখানে এটাকে বি এর সাবসেট বলা হবে এবং বিটাকে এর সুপারসেট বলা হবে। সুপারসেট তার মানে কি, সুপারসেট মানে কি এইভাবে লেখা হবে, বি সুপারসেট এ। বি সুপারসেট এ মানে কি, বি এ সেটটাকে কন্টেন্ট করে আছে, বি এ সেটটাকে কন্টেন্ট করে আছে, মানে বি এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সমস্ত এলিমেন্টই বি সেটের মধ্যে আছে, মানে বি পুরো এ সেটটাকে ধরে আছে, সেটাকে বলছে আমাদের বি কন্টেন্ট এ, মানে এ কন্টেন্ট ইন বি বা বি কন্টেন্ট এ, একই কথা, এ কন্টেন্ট ইন বি অর বি কন্টেন্ট এ। এখন যে কমপ্লিমেন্টের যে ডেফিনেশনটা যেটা দিচ্ছিলাম, কমপ্লিমেন্টের ডেফিনেশন আমরা কী বলছিলাম, কমপ্লিমেন্টের ডেফিনেশনে বলছিলাম যে এ কমপ্লিমেন্ট অর এ ড্যাশ ইকুয়াল টু সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু ইউ। তার মানে কি, এখানে যে এটা লিখছি, এই এটা কিন্তু ইউনিভার্সাল সেটের সাবসেট। এগুলো সবই আমরা ভেন ডায়াগ্রামে দেখব, যা আলোচনা করছি এখন। ভেন ডায়াগ্রাম দিয়ে যখন দেখব তখন আমাদের আরও এই সমস্ত ধারণাটা, সেটার ধারণাটা সম্পূর্ণ আরও পরিষ্কার হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে আইডেন্টিটিগুলো লিখছিলাম, এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়াল টু ফাই, এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু এ। এখানে আরও আছে দুটো, যেগুলো আমরা জানি ডি মর্গানস ল। ডি মর্গানস ল সেটা কি বলছে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা মানে কি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা একটা ল ডি মর্গানের। আর একটা ল কি, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এগুলো সব আমরা প্রুফ দেখবো এক এক করে পরে। এখন এই যে সাবসেট অফ কন্ডিশনটা, এটা আমাদের মাথায় রাখতে হবে, যে ডেফিনেশনগুলো বললাম সেই ডেফিনেশনগুলো সবগুলো মাথায় রাখতে হবে, তারপরে আমরা এই প্রুফগুলো খুব সহজে বুঝতে পারবো। এখন আরও কিছু প্রপার্টি আছে সেটের, যে প্রপার্টিগুলো আমাদের দেখতে হবে, যেমন কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টিটা কী বলছে এখানে, কমিউটেটিভ প্রপার্টিটা কি, মানে বিনিময় ধর্ম। এখন দুটো সেট যদি থাকে এ আর বি এর ইউনিয়ন করলে যা পাবো যে জিনিস, আবার বি আর এর ইউনিয়ন করলে আমরা সেম জিনিস পাবো, মানে দুটো একই সেট পাবো, সমান সেট, মানে দুটো সেট একই হবে। তার আগে বলে রাখি, একটা জিনিস বলা হয়নি, দুটো সেট কখন ইকুয়াল হয়, টু সেটস এ অ্যান্ড বি আর সেট টু বি ইকুয়াল কখন বলা হবে, দুটো সেটকে ইকুয়াল বলা হবে যখন দুটো সেটের মধ্যে সেম সংখ্যক এলিমেন্ট থাকবে। সেম সংখ্যক এলিমেন্ট মানে কি, এ সেটের মধ্যে যদি 5টা এলিমেন্ট থাকে, বি সেটের মধ্যে 5টা এলিমেন্ট থাকবে।
এবং সেম এলিমেন্ট থাকবে। সেম এলিমেন্ট মানে কি, এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে এর মধ্যেও সে একই এলিমেন্ট থাকবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যে হচ্ছে ইংরেজি বর্ণমালার ভাওয়েলের সেট, সেটা মানে কি এ ই আই ও ইউ। তাহলে কিন্তু আমার বি এর মধ্যেও 5টা এলিমেন্ট থাকতে হবে, কারণ এখানে যেহেতু 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5টা। আমাদের আছে বি এর মধ্যে এলিমেন্টগুলো এইভাবে আছে, ও ই এ ইউ আই, 1 2 3 4 5। এই দুটো সেট কিন্তু সমান সেট, মানে এ সমান সমান বি, ইকুয়াল সেট। কমিউটেটিভ প্রপার্টি বলতে গিয়ে আমাদের ইকুয়াল সেট চলে আসলো, সেজন্য ডেফিনেশনটা পাশে আলাদা করে লিখে দিলাম। এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ। তার মানে ইউনিয়নটা কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, ইন্টারসেকশনও দেয় কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। এ ইন্টারসেকশন বি করলে যা হবে, আমাদের বি ইন্টারসেকশন এ করলেও সেম জিনিস পাবো। এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। এখন এবারে আমাদের আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, মানে 3টে সেট। কারণ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দেখা থেকে আমাদের 3টে জিনিস চলে আসলো, ইন্টারসেকশন ইউনিয়ন চলে এসছে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তার মানে এখানে ইন্টারসেকশনটা ইউনিয়নের উপর ডিস্ট্রিবিউট হলো, ইন্টারসেকশনটা ইউনিয়নের উপর ডিস্ট্রিবিউট হলো। ঠিক একই জিনিস উল্টোভাবে লিখতে পারি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। মানে এক্ষেত্রে ইউনিয়নটা ইন্টারসেকশনের উপর ডিস্ট্রিবিউট হলো, ইউনিয়নটা ইন্টারসেকশনের উপর ডিস্ট্রিবিউট হলো। এখন যে জিনিসগুলো আমরা বলছি, যে প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, ডি মর্গানস ল, বা এই যে আইডেন্টিটিগুলো যেগুলো লিখেছিলাম আমি, এগুলো আর কি সবই প্রমাণ করা যায়, সবই প্রমাণ করে আমরা দেখব। এখন তাহলে আমরা শিখলাম কমিউটেটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এর হচ্ছে অ্যাবসর্পশন ল। অ্যাবসর্পশন লটা কি? অ্যাবসর্পশন ল হচ্ছে এ ইন্টারসেকশন, এটা ইন্টারসেকশনের চিহ্ন, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটা হবে এ। আবার এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা হবে কত? এটাও হবে আমাদের এ। এটা হচ্ছে অ্যাবসর্পশন ল। এই যে লটা আমাদের, এটা এই লটা হচ্ছে অ্যাবসর্পশন ল। এবারে আমরা একটু ভেন ডায়াগ্রাম দেখব। এত যে প্রপার্টিগুলো আমরা দেখলাম, প্রপার্টিগুলো প্রমাণ আমরা দেখব। আরও অনেক প্রপার্টি আছে, সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট আছে, সেটের কার্টেশিয়ান প্রোডাক্টটা পরে আলোচনা করবো আমরা একটু। এখন আমরা যে এই যে জিনিসগুলো দেখলাম, ইউনিয়ন, ইন্টারসেকশন, ইউনিয়ন দেখলাম, ইন্টারসেকশন দেখলাম, তারপরে সাবসেট যেটা বললাম, বা ডিফারেন্স যেটা বললাম, এখানে আমরা এই ডিফারেন্স বিটুইন টু সেট সেটাও বলেছি। ডিফারেন্সটাও আমরা দেখবো ভেন ডায়াগ্রামে। ইউনিভার্সাল সেটটা দেখবো, এমটি সেট মানে আমাদের এমটি সেটের ছবি সেভাবে আঁকা যাবে না। এমটি সেট আমরা বলেছিলাম যে কি সেটা। এখন দেখা যাক একটু ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কি? ভেন ডায়াগ্রাম হচ্ছে আমাদের, ভেন ডায়াগ্রাম আঁকতে গেলে প্রথমত ইউনিভার্সাল সেটটা এঁকে নিতে হবে। যেমন ইউনিভার্সাল সেটকে আমরা এরকম চৌকো, আয়তক্ষেত্রাকার বা বৃত্তাকার আঁকতে পারি, বা আমাদের যেভাবে খুশি সেভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো ইউনিভার্সাল সেটকে আমরা এটা ইউ ডিনোট করলাম। তো ইউনিভার্সাল সেটের মধ্যে আমরা দুটো বা একটা সেট লিখছি, এ একটা সেট। এই সেটের মধ্যে আছে ইউনিভার্সাল সেটটা দেখা যাচ্ছে, সাপোজ এই ইউনিভার্সাল সেটটা আমাদের নিয়েছি ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার সেট নিলে কি 1 2 3 4 5 6 7 8 9 10 এবার চলছে। এর মধ্যে অসংখ্য এলিমেন্ট আছে। তাহলে এখানে এ সেটের মধ্যে কি এলিমেন্ট আছে, কোন কোন এলিমেন্ট আছে? এ সেটের মধ্যে এলিমেন্ট আছে এখানে আমাদের 4 5 6 আর 7। তার মানে ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে একটা সেট নিয়েছি, ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট। সাবসেট মানে কি? এইখানে চিত্র দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। সাবসেট মানে কি? ইউনিভার্সাল সেটের মধ্যে যে সেটটা বসে আছে, এখানেও কি এই সেটের সমস্ত এলিমেন্টই ইউনিভার্সাল সেটে আছে। তাহলে এই যে সেটটা, এ সেটটা, এটা হচ্ছে ইউনিভার্সাল সেটের সাবসেট।
এখানে এ সেটের মধ্যে 4 5 6 7 এলিমেন্ট আছে। এখন আমাদের ফার্স্টে আমরা এ সাবসেট বি এর চিত্রটা আমরা দেখি। ধরলাম এটা আমাদের মেন চিত্র, এটা আমাদের এ, এটা আমাদের সরি এটা হবে না, কেটে দিলাম এটা। এটা ধরলাম আমাদের বি, এটা ধরলাম আমাদের এ। তার মানে কি এটা এ যে সেটটা, এটা আমাদের ইউনিভার্সাল সেট আমরা ইউ দ্বারা ডিনোট করি। এখানে দেখতে পাচ্ছি কি এ সেটটা টোটালি আমাদের বি এর মধ্যে ঢুকে আছে, তার মানে কিন্তু এটা হচ্ছে এ সাবসেট বি। এ সাবসেট বি এর চিত্র এটা আমাদের। এখন এবার আমরা দেখব এটা কিন্তু এই যে এই চিহ্নটা আর এই চিহ্নটা মানে এটা প্রপার আর এইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য মানে বলছে বি সেটের মধ্যে অন্তত এমন একটা এলিমেন্ট থাকবে যেটা এ সেটে নেই। তার মানে কি এ সেটের সমস্ত উপাদান তো বি সেটে আছে, তাহলে বি সেটে কম করে একটা এলিমেন্ট যদি বেশি থাকে তাহলে এটা বি এর প্রপার সাবসেট হয়ে যাবে। বুঝে গেছে? তার মানে বি সেটের মধ্যে কোনো যদি এক্সট্রা এলিমেন্ট না থাকে, মানে যে এ সেটে যে এলিমেন্ট আছে বি সেটে একই এলিমেন্ট আছে এরকম এইরকম হচ্ছে, তাহলে এটা বি এর সাবসেট বলা যাবে। কিন্তু যদি বি সেটে একটা এক্সট্রা এলিমেন্ট থেকে যায়, আছে বি সেটের কোনো এক্সট্রা এলিমেন্ট আছে, এ সেটের মধ্যে এলিমেন্ট আছে এইগুলো, এ সেটের মধ্যে এই 4টে এলিমেন্ট আছে, এই 4টে, আর বি সেটে আছে 6টা। কেন 6টা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এ সেটটা কিন্তু বি সেটের এখানে প্রপার সাবসেট এক্ষেত্রে। আচ্ছা, এবারে আমরা দেখব ইন্টারসেকশনের ইউনিয়নের ছবি। ইন্টারসেকশনের ছবিটা আগে দেখি। ধরলাম এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি এই যে পার্টটা এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট আমাদের। ছবিতে দেখেই বুঝতে পারছি যে এ আর বি এর কমন যে জায়গাটা সেটাকে আমরা বলছি কি, সেটাকেই বলছি আমরা এ ইন্টারসেকশন বি। এখন এবার আমরা দেখব ইউনিয়নটা কীভাবে দেখব? এ ইউনিয়ন বিটা কি? এটা আমাদের এ, এটা আমাদের বি। এ ইউনিয়ন বি মানে কি এ আর বি টোটালটা, এখানে কিন্তু মাঝখানের যে পার্টটা মানে ইন্টারসেকশনের পার্টটা এটা কিন্তু একবারই আসবে, দুবার না। বুঝে গেছে? এটা এ ইউনিয়ন বি এর চিত্র। এবারে আমাদের দুটো সেটের ডিফারেন্স মানে এ মাইনাস বি সেটা আমরা দেখব। এ মাইনাস বি ধরলাম ওটা আমাদের এ সেট, এটা ধরলাম আমাদের বি সেট, এটা এ সেট এটা বি সেট। এ থেকে বি বাদ, এ থেকে বি যদি বাদ দিয়ে দিই তাহলে চিত্রে আমাদের কীরকম পড়ে থাকে, এই পার্টটা পড়ে থাকে। এটা হচ্ছে এ মাইনাস বি এর চিত্র। মানে এ থেকে বিটা বাদ, মানে বিটাকে আমরা চেপে ধরবো। বি চেপে ধরলে দিলে যে পার্টটা চলে যাচ্ছে গিয়ে এই চাঁদের মতো অংশ পড়ে থাকছে, এটাকে বলছে এ মাইনাস বি বা এ মাইনাস বি, এরকম একটু এরকমভাবে লেখা এ মাইনাস বি। আচ্ছা, এবারে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম ওখানে সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা প্রমাণ করতে পারি পরপর। এখন প্রথমে ডি মর্গানস ল একটাই আমরা দেখি, মানে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখব, আবার আমরা যে সেটের বীজগাণিতিক ধর্ম সেই ধর্ম দিয়েই আমরা দেখব, দুরকমভাবে একই প্রমাণ দেখব। তা প্রথমে আমরা এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই প্রুফটা দেখি। প্রথমে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি। তাহলে প্রথমে আমাদের আঁকতে হবে কি এ ইউনিয়ন বি, তাহলে এটা এ আঁকলাম, এটা বি আঁকলাম, এটা আমাদের ইউনিভার্সাল সেট। তাহলে
এটা আমাদের এ ইউনিয়ন বি হয়ে গেল। এবার রাখবো কি আমরা এ বি, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্টের চিত্র কি? এখানে আমরা কমপ্লিমেন্টের চিত্রটা দেখিনি, তো ওটা দেখিনি আগে এতে। এটা ধরলাম ইউনিভার্সাল সেট, এটা যদি এ হয় তাহলে এ এর কমপ্লিমেন্ট মানে কি? এ বাদ দিয়ে বাদ বাকি জায়গাটা ইউনিভার্সাল সেটে, এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট। এর মধ্যে কোনো অংশ থাকবে না, মানে এটাকে বাদ দিয়ে যে পার্টটা, সেটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট এটা। এখন এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে তাহলে পরিষ্কার ছবি থেকে বুঝতে পারছি এ ইউনিয়ন বি এটা, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি? মানে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বিটাকে বাদ দিয়ে বাদ বাকি যে জায়গাটা, এই জায়গাগুলো, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এখন আমরা একটু নাম দিই, যে এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে ফিগার 2। 3 নম্বর একটা ছবি আঁকবো আমরা। 3 নম্বর ছবিতে কি বলছে এখানে? 3 নম্বর ছবিতে যেটা আঁকবো সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এটা ধরলাম এ, এটা হচ্ছে বি, তাহলে এ কমপ্লিমেন্ট বলতে আমরা এর যে কমপ্লিমেন্ট সেটা শুধু এ কমপ্লিমেন্ট, জাস্ট এখানে এর কমপ্লিমেন্টের ছবিটা আমরা আঁকবো, এ কমপ্লিমেন্ট এটা, এটা হচ্ছে ফিগার 3। এবারে আঁকবো আমরা বি এর কমপ্লিমেন্ট, এর নাম দেবো ফিগার 4। এটা বি এর কমপ্লিমেন্ট। এখন এবার আমরা আঁকবো কি? আমরা সবাই বুঝতে পারছি কি আঁকবো আমরা এবার আঁকবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ফিগার 5, ফিগার 5। তা এখানে আমাদের এই যে ফিগারটা, এই দুটো ফিগার চলে এসছে, ফিগার 3 আর ফিগার 4, এই দুটো ফিগারের কমপ্লিমেন্ট মানে এই দুটো ফিগারের কমন জায়গা। তাহলে পরিষ্কার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, এই দুটো ফিগারের, ফিগার 3 আর ফিগার 4 এর কমন যে এরিয়াটা, সেটা কোনটা? এইটুকু। এইটুকু। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? ফিগার 5 আর ফিগার 2 দুটোই সেম ফিগার, তার মানে কি ফিগার 2 আর ফিগার 5 এই দুটো কম্পেয়ার করে আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দুটো সেট সেম, প্রুফ কমপ্লিট। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা প্রুফ করলাম ডিমর্গানের ল। ডিমর্গানের আরেকটা ল একদম সেমভাবে প্রমাণ করা যায়, সেটা তোমরা একটু ট্রাই করো, ট্রাই করলেই পেরিয়ে যাবে। এবারে আমরা সেটের যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যে আমরা দেখব, মানে বীজগণিত সূত্রের সাহায্যে। তার আগে দুটো সেট আমরা তো বলেছিলাম যে ইকুয়াল, কখন আমি বলেছিলাম এ ইকুয়াল টু বি, আমি বলেছিলাম যে এ আর বি সেটে বীজগাণিতিকভাবে প্রমাণ করার জন্য, মানে এই সূত্রটাই বীজগাণিতিকভাবে প্রমাণ করার জন্য এটা একটু আমাদের বেশি বলতে হবে, বেশি ডিটেলস বলতে হবে। কি দুটো সেট আমি সমান কখন বলেছিলাম? যে দুটো সেটের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট থাকবে এবং সেম এলিমেন্ট থাকবে, মানে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে বি সেটের মধ্যে সেম এলিমেন্ট থাকবে। এটা তো আমরা থিওরিটিক্যালি বলেছি, এই মানে ভাষায় বলেছিলাম। এটা যদি আমরা গণিতের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে কী হবে?
দুটো সেট ইকুয়াল কখন হবে? যখন এ সাবসেট বি হবে এবং বি সাবসেট এ হবে, এর দুটো একসাথে হোল্ড করবে, মানে কি এ বি এর সাবসেট আর বিও এ এর সাবসেট। তাহলে এ বি এর সাবসেট মানে কি এক্স বিলংস টু এ হলে এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি, আর বি এর সাবসেট মানে কি এক্স বিলংস টু যদি বি হয় এটা ইমপ্লাই করবে কি এক্স বিলংস টু এ। এই দুটো আমাদের দেখাতে পারলে হয়ে গেল। তাহলে এ বি এর সাবসেট এবং বি এর সাবসেট হয়ে গেল, তার মানে এ ইকুয়াল টু বি হয়ে গেল। এখন এই সেট বীজগাণিতিক দিয়ে দেখাবো যে আমরা প্রমাণ করব এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা আমরা আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে, এবারে যেটা করব আমরা সেটা সেটের বীজগণিত দিয়ে। তাহলে দেখা যাক, ধরি বা লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের যে কোনো একটি পদ, যে কোনো একটি পদ। এখন এটা ইমপ্লাই করবে কি, এটা ইমপ্লাই করবে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। এখন আমাদের ইউনিয়নের ডেফিনেশনে কী ছিল? ইউনিয়নের ডেফিনেশনে কিন্তু অর দিয়েছিল, মানে বিলংস টু অর। যখনই আমাদের ডাজ নট বিলংস টু থাকবে তখন কিন্তু ইউনিয়নটা অরে ভাঙবে না, উল্টে যাবে, মানে ইউনিয়নটা অ্যান্ডে ভাঙবে। তার মানে এখান থেকে আমরা কী লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। এটা যদি ডাজ নট বিলংস টুর জায়গায় বিলংস টু থাকতো তাহলে কিন্তু ইউনিয়নটা অরে ভাঙতো। অরে ভাঙতো মানে কি, ইউনিয়নটা অরে ভাঙার টেকনিক হচ্ছে, মনে রাখার টেকনিক কি, এটা তো ইউ, এর মাথা দুটোকে যদি চেপটে দিই, চেপটে দিলে কীরকম হয়? এমন হয়ে যায় দেখতে, এটা হচ্ছে ইউনিয়নটা অর হয়ে যাবে, এরকম অরে ভাঙবে। ইন্টারসেকশনটা তাহলে কি কিসে ভাঙবে? এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি, এর মাথা দুটো চেপটে দিলে কি হবে? এর মাথা দুটো চেপটে দিলে অ্যান্ড হয়ে গেল। তাহলে শুধু ইন্টারসেকশন এই শুধু বিলংস টু আর ইউনিয়ন যদি থাকে তখন অরে ভাঙে, কিন্তু যেহেতু এখানে ডাজ নট বিলংস টু আছে তাহলে উল্টে যাবে, মানে ইউনিয়নটা অরে ভাঙার কথা ছিল সেটা অ্যান্ডে হয়ে গেল। ঠিক আছে, এই সরি, শুধু বিলংস টু আর যদি ইউনিয়ন থাকে, শুধু বিলংস টু আর ইউনিয়ন থাকলে আমাদের অরে ভাঙার কথা ছিল, কিন্তু এখানে আমাদের ডাজ নট বিলংস টু আছে আর ইউনিয়ন আছে, সেই জন্য অরের জায়গায় অ্যান্ড চলে আসলো। এখন এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, এটা যদি দেখি আমাদের কি হবে, দেখি একটু দেখা যাক। মানে এটা হচ্ছে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। এখন এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, এখানে বিলংস টু এবং অ্যান্ড আছে, বিলংস টু অ্যান্ড মানে কি আমাদের ইন্টারসেকশন হয়ে যাবে, মানে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে কী দেখেছিলাম আমরা? দেখতে পাচ্ছি কি, আমরা এক্সটা তুলেছিলাম কোথা থেকে? এক্সটা নিয়েছিলাম কোথা থেকে? এক্সটা নিয়েছিলাম কিন্তু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট থেকে। সেখান থেকে নিয়ে আমরা দেখছি এক্সটা কোথায় চলে গিয়েছে? এক্সটা চলে গিয়েছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তার মানে কী বলতে পারি? অতএব এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ইমপ্লাই করছে কি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখান থেকে বলতে পারি কি অতএব এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা উল্টোটা দেখাবো, মানে কি এইটার সাবসেট। এখন দেখালাম কি এটার সাবসেট, তো এখন দেখাবো এটার সাবসেট। তাহলে এটা যদি এটার সাবসেট হয় তাহলে এখান থেকে একটা এলিমেন্ট তুলে দেখাবো, সেটা এখানে চলে এসছে। তাহলে ধরি y belongs to a complement intersection b complement, যে কোনো একটি পদ
এটা ইমপ্লাই করবে কি y belongs to a complement and y belongs to b complement। এটা ইমপ্লাই করবে কি y does not belongs to a and y does not belongs to b। এটা কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে does not belongs to and আছে, তার মানে কি y does not belongs to a, এটা তাহলে কি হবে, এটা and থাকলে ইন্টারসেকশন হওয়ার কথা, যেহেতু and আছে তাহলে এখানে ইন্টারসেকশন হবে, যখন হয়ে যাবে ইউনিয়ন, যেহেতু ডাজ নট বিলংস টু আছে তাহলে ওয়াই বিলংস টু কোনটা হবে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে ওয়াইটা নিয়েছিলাম কোথা থেকে, ওয়াইটা নিয়েছিলাম ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেখান থেকে দেখাচ্ছি ওয়াইটা চলে গেল এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, অর্থাৎ ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা ইমপ্লাই করলো কি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, a complement intersection b complement subset of a union b complement। তাহলে এই যে আগে যে রেজাল্টটা করে রেখেছি এটা 1 নাম্বার দিলাম, এটা আমরা 2 নাম্বার দিলাম, তাহলে 1 ও 2 থেকে পাই, 2 থেকে পাই সমান সেটের যে ডেফিনেশন বলেছিলাম, তাহলে 1 ও 2 দেখলে বোঝা যাচ্ছে এটা এর সাবসেট, 2 নম্বরের ঠিক উল্টো আছে, এটা এর সাবসেট। এই যে তাহলে 1 ও 2 থেকে কি বলতে পারি, 1 ও 2 থেকে বলতে পারি যে এই দুটো সেট ইকুয়াল, তার মানে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, প্রুভড। তাহলে আগে আমরা দেখলাম ভেন ডায়াগ্রাম দিয়ে, ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা প্রমাণটা করলাম, এটা যেটা করলাম এটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে। ঠিক একই রকমভাবে আমরা বাকি যে প্রপার্টিগুলো দেখেছিলাম সেই প্রপার্টিগুলো সবই প্রমাণ করতে পারি, সবই প্রমাণ করে দেখা যায়, সেইগুলো তোমরা নিজে একটু ট্রাই করবে, না পারলে আমি আবার দেখে দেবো। আজ এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমরা বাকিটুকু দেখব।